বিয়েবাড়ি কিংবা পার্টিতে যাবেন অথচ পার্লারে যাওয়ার সময় নেই, হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে বাড়িতেই মুখকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও চকচকে করে নিন এই পাওয়ারফুল রেমেডি দিয়ে। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি পাওয়ারফুল রেমেডি শেয়ার করব, যেটা আপনারা বিয়ে বাড়িতে, পার্টিতে কিংবা কোনো ফাংশানে বা অনুষ্ঠানে যাবে ভাবছেন, ঠিক তার আগের মুহূর্তে হাতে 5 থেকে 7টা মিনিট সময় দিয়ে যদি ব্যবহার করতে পারেন, তাহলে এক দিনের মধ্যে আপনাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, চকচকে, ফর্সা। তো আজকে রেমেডিটা আমি কি দিয়ে বানাচ্ছি, কিভাবে বানাবো, কিভাবে কতক্ষণ রেখে কিভাবে কি করে ব্যবহার করব, সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেমেডিটা এখন শুরু করে ফেলা যায়। কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা হলেই প্রথমেই আমাদের মনে আসে পার্লারের কথা। পার্লারে গেলে কিন্তু হাতে করে অনেকগুলো টাকা নিয়ে যেতে হয়, আবার অনেকটা সময় কিন্তু ব্যয় করতে হয়। তো এই সব কিছুকে ছেড়ে দিয়ে আজকে আমি বাড়িতে কিভাবে একটা সুন্দর রেমেডি বানিয়ে নিই, তাও আবার মাত্র 10 টাকা খরচ করে। তো 10 টাকা খরচ করেও কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট ঘরেই করা যায়, যদি আমাদের সেই পদ্ধতিটা জানা থাকে। তো কিভাবে আমি বানাচ্ছি দেখুন। তো এবার প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হলো ফেয়ার অ্যান্ড লাভলি। তো এই ফেয়ার অ্যান্ড লাভলিটার সাথে পরিচিত আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি রয়েছে, কারণ এটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এটা আমরা কম বেশি কিন্তু সবাই ব্যবহার করি এবং ব্যবহার করেওছি মনে হয়। তো এখান থেকে কিন্তু আমি 1 চামচ নিয়ে নেব। তো এটা আমি টিউব নিয়েছি। দোকানে দেখবেন 5 টাকা 10 টাকা করে ছোট ছোট পাতা এরকম পাওয়া যায়, তো সেটাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে 1/2 চামচ আমি নিয়ে নিচ্ছি। যদি কারোর মনে হয় ঘাড়ে, গলায়, অন্যান্য কোনো জায়গায় দেবেন যেখানে হয়তো কালো দাগ টাগ রয়েছে, তো তাহলে সেক্ষেত্রে 1 চামচ নিয়ে নেবেন। যদি শুধু মুখে মনে হয় যে শুধু মুখেই আমি ব্যবহার করব, সেক্ষেত্রে 1/2 চামচ নিলে হয়ে যাবে। তো এই 1/2 চামচ ফেয়ার অ্যান্ড লাভলিটা আমি একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি দিয়ে দেব 1/2 চামচ চিনি। চিনি দিয়ে দিচ্ছি, এখানে 1/2 চামচ দিয়ে দেব। 1/2 চামচ চিনি নিয়ে নিলাম। এবার এই চিনিটাকে ফেয়ার অ্যান্ড লাভলির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে চিনিটা দেখবেন গলে যাবে। বন্ধুরা, এই যে ফেস প্যাকটা আমি বানাচ্ছি, এই ফেস প্যাকটা যে কতটা পাওয়ারফুল এবং এত সুন্দর একটা কাজ করে, আপনারা না ব্যবহার করলে বুঝতেই পারবেন না। এটা ব্যবহার করার ফলে যাদের মুখ এমনি নর্মাল, কোনো রকম দাগ ছোপ কিছুই নেই, শুধুমাত্র মুখটাকে একটু উজ্জ্বলতা বাড়ানোর জন্য কিংবা শীতকালে একটু সুন্দর চকচকে স্কিন চাইছেন, গ্লোয়িং স্কিন চাইছেন, তারা যদি ব্যবহার করেন, একদিন ব্যবহার করার ফলেই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর যাদের মুখে একটু বেশি দাগ রয়েছে, একেবারে ময়লা জমে গেছে, ট্যান পড়ে গেছে, সেগুলো যদি দূর করতে চান, সেক্ষেত্রে পরপর কিছুদিন ব্যবহার করুন। আপনারা দেখবেন আস্তে আস্তে সব দাগ দূর হয়ে যাবে, মুখটা খুব সুন্দর চকচকে হয়ে যাবে। চিনিটা অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। তো এই পাতিলেবুর রসটাও আমি 1/2 চামচ দিয়ে দেব, যেহেতু 1/2 চামচ ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি। তো এবার আমি এটাকেও খুব সুন্দর করে মেশাবো। আর এই পাতিলেবুর রসটা ফেয়ার অ্যান্ড লাভলিতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটা ছানা কাটার মতো অবস্থা হয়ে গেছে। যেমন দুধের মধ্যে পাতিলেবুর রস দিলে ছানা কেটে যায়, ঠিক সেরকম হয়েছে। আর এই রকম ছানা কাটলেই বুঝবেন যে এই ফেস প্যাকটা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে। যদি ছানা না কাটে তাহলে জানবেন ঠিকঠাক তৈরি হয়নি, তাহলে সেক্ষেত্রে পাতিলেবুর রসটা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে আমি একটু সময় দিয়ে এইভাবে সুন্দর করে মেশাতে থাকবো। মেশাতে মেশাতে দেখবেন এই ছানাটা কিন্তু আগের মতো আবারও ক্রিমের রূপে চলে আসবে আর কি। ছানাটা থাকবে না, এই যে দানা দানা ভাবটা ছানার, সেটা আর থাকবে না। আর যাদের মুখে আর কি পাতিলেবু স্যুট করে না, তারা এক্ষেত্রে কিন্তু একটু টমেটোর রস দিয়ে দিতে পারেন, কিংবা একটু টক দই, এইগুলো একটু দিয়ে দিতে পারেন। কিংবা যদি হোয়াইট ভিনিগার থাকে, সেক্ষেত্রে অল্প একটু দিয়ে দেবেন। মোটামুটি এগুলো দিয়ে এই ফেয়ার অ্যান্ড লাভলিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই সব কিছু একসাথে মেশানোর ফলে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে যাবে বলতে পারেন। এবার এই যে ফেস প্যাকটা আমি বানালাম, এটা তো মুখের মধ্যে লাগাতে হবে, তো সেটা কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় রাত্রেবেলা করার জন্য। তো
তো যখন আপনারা বাড়িতে থাকবেন হয়তো এরকম একটা ট্রিটমেন্ট করবেন বলছেন, তো তখন কিন্তু রাত্রেবেলাতে এটা ব্যবহার করা খুবই ভালো হবে। কারণ রোদ্দুরে গেলে কিন্তু এটা মাখার পর যখন রোদ্দুরে চলে যাবেন তখন কিন্তু রোদ্দুরে যদি বেশিক্ষণ থাকেন সেক্ষেত্রে মুখটা অনেকটা কালো হয়ে যাবে। তো তার জন্য আবার কি করতে হবে, যে সানস্ক্রিনগুলো রয়েছে ওটা কিন্তু আবার মেখে নিতে হবে। আর যদি মনে করেন যে কোথাও যাবেন বা অর্থাৎ ওকেশানে কোথাও চলে যাবেন ভাবছেন, তো ঠিক তার আগে ঘন্টা 2 আগের মুহূর্তে এটা কিন্তু আপনারা মেখে নিতে পারেন। তো সবসময় যে কোনো জিনিস মুখের মধ্যে লাগানোর আগে মুখটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখ ধুয়ে নিতে হবে জল দিয়ে, নিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলে তবেই যে জিনিসটা মাখুন না কেন তার আসল কাজটা পাওয়া যাবে। তো এখন আপনি কিন্তু ফেস ওয়াশ দিয়েও মুখ ধুয়ে নিতে পারেন, আবার বেসন দিয়ে মুখটাকে ধুয়ে নিতে পারেন, কিংবা পরিষ্কার জল দিয়ে মোটামুটি মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি মুখটাকে এখন ধুয়ে আসছি, তারপর আবার ফিরে আসছি। যে ফেস ওয়াশটা ব্যবহার করেন সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা প্রথমে ধুয়ে নেবেন। তো আমিও মুখটা ধুয়ে নিয়েছি। এবার আমি গরম জল নিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে রুমালটাকে ভিজিয়ে নিয়েছি। উষ্ণ গরম রয়েছে, তো এই অবস্থাতে রুমালটাকে মুখের মধ্যে আলতো হাতে এইভাবে চেপে চেপে একটু মুখটাকে মুছে নেব। পার্লারে গেলে দেখবেন এই কাজগুলো কিন্তু ওরা করে, তো এগুলো আমরা যদি বাড়িতেই করে নিই তাহলে কাজটা কত সহজ হয়ে যাবে। সামনেই রেখেছি একটা আয়না, তা না হলে মুখটা দেখতে পাবো না। তো এবার যার বাড়িতে যা নারকেল তেল থাকুক না কেন, যে নারকেল তেলটা মানে ইউজ করেন, তো সেটা নিয়ে নেবেন। 2-4 ফোঁটা নিলেই হবে, 2-3 ফোঁটা নিয়ে নিলাম। এবার হাতের মধ্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে মুখে ভালো করে আমি ম্যাসাজ করব। খুব জোরে জোরে না, এরকম আলতো হাতে মুখের মধ্যে ম্যাসাজ করে নিতে হবে এই নারকেল তেলটা। এই নারকেল তেল দিয়ে কিছুক্ষণ মুখের মধ্যে ম্যাসাজ করার ফলে দেখবেন মুখের গ্লোটা কতটা বেড়ে যায়। আবারও আমি ভিজে রুমাল নিয়েছি, এবারে এইভাবে আস্তে করে করে এই তেলটাকে মুছে নেব, তবে একদম আলতো হাতে আস্তে আস্তে চেপে ওপর থেকে এইভাবে মুছে নেব। পার্লারে যারা যান তারা জানেন নিশ্চয়ই যে ফেসিয়ালের আগে এইগুলো কিন্তু ওরা করে থাকে, তো সেইগুলো আজ আমি বাড়িতেই করছি। এবার আসল যে ফেস প্যাকটা আমি বানিয়ে রেখেছি সেটা দেখুন কতটা ক্রিমের মতো হয়ে গেছে, আর বোঝাই যাচ্ছে না যেটা কি দিয়ে বানানো হয়েছে, যেন মনে হচ্ছে একটা ক্রিম, আর কোনো দানা দানা ভাব কিন্তু নেই এখানে। তো এবার আমি মুখের মধ্যে এটাকে লাগিয়ে নেব, একদম মোটা করে লাগিয়ে নেব। এটা আপনারা সব দিন করতে যাবে না, সপ্তাহে 1 দিন থেকে 2 দিন ব্যবহার করবেন। কোথাও যাবেন, ফেসিয়ালের খুব প্রয়োজন, তো ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনারা করে নিতে পারবেন। মেকআপ করবেন ভাবছেন, একটু ফেসিয়াল না করলেই হচ্ছে না, মুখটা আগের থেকে কালো হয়ে গেছে, উজ্জ্বলতাটা কমে গেছে, তো সেই মুহূর্তে ঘন্টা 2 আগে আপনারা মেকআপের ঘন্টা 2 আগে এটা করে নেবেন। আর এটা শুধু মুখের মধ্যে না, গলায়, ঘাড়ে, হাতে, যে কোনো জায়গাতে আপনারা লাগাতে পারেন। তো যতটুকু আমি বানিয়েছি পুরোটাই কিন্তু আমি মুখের মধ্যে লাগিয়ে নেবো একটু মোটা করে। লাগানোর সময়ও একটু ম্যাসাজ করে নেবো এইভাবে। পুরোটা মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি, এবার আলতো হাতে এইভাবে ঠিক ম্যাসাজ করে নেব। এইভাবে ম্যাসাজ করার ফলে দেখবেন যখন আমি এটাকে তুলবো কতটা গ্লো দেয় আমার স্কিনের। তো এইভাবে এবার এটাকে এবার লাগিয়ে রাখবো ওই 7 থেকে 8 মিনিট, খুব বেশিক্ষণ না, 7-8 মিনিট এইভাবে রেখে দিতে হবে এটাকে। 5 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু হালকা হালকা অনেকটাই শুকিয়ে গেছে।
এবার আমি তুলে দেবো এটাকে। তো একটা রুমাল নিয়েছি, রুমালটাকে ভিজিয়ে নিয়েছি, এবার এইভাবে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, পার্লারে তো আপনারা ফেসিয়াল করতে যান, তো সেই ফেসিয়াল করার আমার বাড়ির ট্রিটমেন্টে দেখুন কীরকম লাগছে, কতটা ফর্সা ফর্সা লাগছে দেখুন। শুধুই যারা ফর্সা তারাই যে জিনিসটা ব্যবহার করবেন, আর যারা কালো তারা ব্যবহার করবেন না এমনটা নয়, কিংবা যারা কালো তারাই যে একদিনে একেবারে ফর্সা হয়ে যাবেন এমনটাও নয়। তবে কি বলেন তো, যার স্কিন যেমন সেইখান থেকে একটু উজ্জ্বল চকচকে হতে সবাই চায়। মুখটা একদম আমি পরিষ্কার প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, কোনো রকম ফেস ওয়াশ বা কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিয়েছি। রুমাল দিয়ে প্রথমে বেশিটা মুছে নিয়েছিলাম, তারপর জল দিয়ে ধুয়ে নিলাম। তো এবারে আপনারা দেখুন আমার স্কিনটা কতটা গ্লো দিচ্ছে, মানে আমি নিজেই বুঝতে পারছি যে আগের থেকে অনেকটা কিন্তু নরম হয়ে গেছে, একদম যেন মোলায়েম লাগছে, একেবারে সফট। এই দেখুন। তো আপনারাই বলবেন প্রথমে আমার স্কিনটা কেমন ছিল আর এখন কেমন লাগছে। তো একদিনেই কিন্তু এই যে আমি 7 মিনিটের মতো সময় দিলাম এবং এই যে 5 থেকে 10 টাকা খরচ করে এত সুন্দর একটা ফেস প্যাক বানিয়ে দিলাম, এবং পার্লারের থেকে ভালো একটা কাজ দিয়েছে। পার্লারে যে ফেসিয়াল করা হয় সেরকমই কিন্তু একটা কাজ আমি ঘরেই বানিয়ে দিলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, যদি রাত্রেবেলাতে আমরা এটা লাগাই ব্যবহার করি, তাহলে কিন্তু রাত্রের যে নাইট ক্রিমটা ব্যবহার করেন, অর্থাৎ প্রতিদিন যার নাইট ক্রিমটা আর কি শ্যুট করে পছন্দের, সেই নাইট ক্রিমটা আপনারা মেখে নিতে পারেন। কিংবা এখন তো শীতকাল চলছে ও নানান রকমের ময়শ্চারাইজার ক্রিম রয়েছে, তো যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। তো আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, কিংবা যদি গোলাপ জল ঘরে থাকে সেই গোলাপ জল একটু লাগিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এইভাবে মুখের মধ্যে একটু মেখে নিতে হবে। আর যদি ভাবছেন যে মেকআপ করব, তার তো ঘন্টা 2 আগে এটা করে নিলে, তারপরে আপনারা যে যেমনভাবে মেকআপ করেন সেইভাবে করে নেবেন। দেখবেন মুখটা কতটা চকচক করে, কতটা ফর্সা লাগে আপনাদের। ফর্সা হওয়ার জন্য আমরা পার্লারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করে ফেলি, এমনকি নামি দামি ক্রিম মাখতে থাকি, কোনটা ছেড়ে কোনটা মাখবো নিজেরাই বুঝতে পারি না, ভাবতে থাকি। তো এই সব কিছুকে দূরে রেখে বাড়িতেই হাতে 5টা মিনিট সময় নিয়ে, আর কত কম খরচের মধ্যে, আপনারা তো দেখতে পেলেনি যে দারুণ একটা ফেসিয়াল আমি বাড়িতেই কিভাবে বানিয়ে নিলাম। তো আপনারাও এটা কিন্তু করতে থাকুন। সামনেই তো পার্টি আসছে, নানান রকমের অনুষ্ঠান, সামনে বিয়ে বাড়ি চলছে, তো এই যে অনুষ্ঠানে যান না কেন এই ফেসিয়ালটা আপনারা করে নিন, এবং দেখবেন আপনারা বাড়িতে কত ভালো একটা ট্রিটমেন্ট নিজেরাই করতে পারছেন। তো বন্ধুরা, আপনাদের এই পুরো ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।